আপনারা শক্ত থাকুন, আপনারা শক্ত থাকুন। আপনার কি এক মেয়ে? আপনারা থানায় কমপ্লেন করেছেন? পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এখনো? যে ছেলেটি ধরা পড়েছিল সে কি যুক্ত ছিল এর সাথে, যাকে ছাড়িয়ে নিয়ে গেছে? আপনারা শক্ত থাকুন। এ নিয়ে মামলা টামলা যা করতে হবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অব্দি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পূর্ণ সহযোগিতা করবো, দরকার হলে সুপ্রিম কোর্ট অব্দি যাবো। আপনারা শক্ত থাকুন। না, আপনারা শক্ত থাকবেন, তার ব্যবস্থা আমরা করব। দিদি নিজে যেতে চেয়েছিল, আপনারা জানেন এখানে আমাদের পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছে। আমি তাড়াতাড়ি যাব আপনাদের সাথে দেখা করতে। আপনারা নিজেরা শক্ত থাকুন, আর তাদের বিচার হবে। না মাসিমা, আপনি আইন তো আমরা হাতে তুলে নেবো না, কিন্তু বিচার হবেই। আপনি শক্ত থাকুন। সন্তান ছেলে মেয়ে তো চলে গেলে এর থেকে বেশি যন্ত্রণা বেদনাদায়ক মর্মান্তিক কিছু হতে পারে না। কিন্তু এ নিয়ে যত দূর মামলা মোকদ্দমা করে এর সুবিচারের ব্যবস্থা আমরা করব। আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার পরিবারে কি আছে আর? আপনার পরিবারে কি আছে আর? তুমি মায়ের শরীরের যত্ন নাও, মাকে এভাবে কাঁদতে দিও না। কারা করেছে এটা? কারা করেছে বন্দি আমার? যে ছেলেগুলো যুক্ত, তোমরা কি চেনো তাদের? যারা যুক্ত তাদেরকে তুমি চেনো? কিন্তু একটা ছেলে ধরা পড়েছিল কোথায়, তাকে ছাড়িয়ে নিয়ে গেছে বিজেপি কোন এক নেতা। আমি শুনেছি এটা নিয়ে আমরা সুপ্রিম কোর্ট অব্দি যাব এবং এর সুবিচার পাবে। নিশ্চিতভাবে তাদের ব্যবস্থা হবে এবং কঠোর থেকে কঠোরতর ব্যবস্থার আইনি সহায়তা নিয়ে আমরা ব্যবস্থা করব। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? ঠিক আছে, তোমরা ভেঙে পড়ো না। বাড়িতে আর কে আছে? বাবা ঠিক আছে? বাবা ঠিক আছে? ঠিক আছে লক্ষ্মী বোন আমার, তুমি কেঁদো না। আমি তোমায় কথা দিচ্ছি বিচার পাবে, ঠিক আছে? এর জন্য যত দূর আমাদের যেতে হয় আমরা যাব। ও আমার নিজের মেয়ের বয়সী, আমার মেয়ের 12 বছর বয়স। না ছাড়বো না, আমি কথা দিচ্ছি। শোনো, আমার মেয়ের 12 বছর বয়স। এই নৃশংস কাজ যারা করেছে তাদের কোনো ক্ষমা নেই। না এর জন্য যত দূর যেতে হয় আমরা যাব। আমি কথা দিচ্ছি, আমি নিজে এটা টেক আপ করবো। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, সীমাবদ্ধ সামর্থ্য আছে, আমি নিজে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচার পাওয়ার জন্য যত বড় আইনজীবী লাগানোর দরকার আমরা লাগাবো। তোমরা এই নিয়ে চিন্তা করো না, কেমন? আমি আছি, আর আমি 2-1 দিনের মধ্যে গিয়ে দেখা করবো। আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আমার সাথে সবসময় যোগাযোগে থাকবে।
হ্যাঁ, আমার সাথে সবসময় যোগাযোগে থাকবে। আমার সাথে যোগাযোগে থাকবে, আর আমি 1-2 দিনের মধ্যে গিয়ে দেখা করে আসবো। তোমরা শক্ত থাকো, ঠিক আছে? কোনো চিন্তা করবে না। না না, এসব পরে হবে, এসব পরে হবে। আগে আমাদের বিচারের জন্য লড়তে হবে। দেখো, আমরা অপরাজিতা বিল নিয়ে এসেছিলাম। আমাদের সরকার যখন আরজি করের ঘটনাটা ঘটলো 2024 সালের 9ই আগস্ট, আমরা সেপ্টেম্বর মাসে অপরাজিতা বিল এনেছিলাম। আজকে প্রায় নেই করে 2 বছর হতে চললো সেই বিল, কিন্তু এখনো পর্যন্ত গভর্নর পাঠিয়েছে রাষ্ট্রপতির কাছে, প্রেসিডেন্ট এখনো ক্লিয়ার করেনি। আমাদের ক্যাবিনেট থেকে পাস করিয়ে, বিল অ্যাপ্রুভ করিয়ে, সেই বিল যদি পাস হতো, এরকম বর্বরচিত নৃশংস ঘটনা ঘটতো না। না না, আমি যাব। তুমি পরিবারকে, তুমি ওর বোনকে দাও একবার। তুমি ওই ঠিক আছে, তুমি ওর বোনকে দাও একবার, ওর বোনকে দাও। শোনো বোন আমার, শোনো, এর জন্য তোমরা শক্ত থাকো, ঠিক আছে? আমি 2-1 দিনের মধ্যে যাব, তোমাদের সবার সাথে দেখা করব। এর জন্য যত দূর আমাদের যেতে হয়, হাইকোর্ট যেতে হোক, সুপ্রিম কোর্ট যেতে হোক, যত বড় আইনজীবী লাগানোর প্রয়োজন দরকার পড়বে, আমি নিজে করব। আমার মেয়ের বয়স 12 বছর। এই নৃশংস ঘটনার কোনো ক্ষমা হয় না, ঠিক আছে? তোমরা কাঁদবে না, তুমি শক্ত থাকো, মা বাবার শরীরের যত্ন নিও। আর আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, ওখানে যে আছে আমার নাম্বারটা দিয়ে দেবে, কিছু হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, ঠিক আছে? আমার সাথে যোগাযোগে থাকবে। তোমরা কাঁদবে না, কেননা তুমি কাঁদলে মা বাবা ভেঙে পড়বে। মা বাবার শরীরের যত্ন না, মা বাবাকে শক্ত থাকতে হবে। আর পোস্টমর্টেম মনে যখন হবে, একদম যেন ভিডিওগ্রাফি হয়। পোস্টমর্টেম হয়েছে? পোস্টমর্টেম করেছে? একদম ভিডিওগ্রাফি করে করতে বলবে। আমি একজন লয়ারকে এখান থেকে যোগাযোগ করিয়ে দিচ্ছি, সে সব রকম সাহায্য সহযোগিতা করবে।